একজন মানুষ যিনি ছিলেন নিষ্পাপ, সত্যবাদী এবং আল্লাহ ভীরু। তিনি কোনো অপরাধ করেননি, কোনো অন্যায় করেননি, কাউকে প্রতারণাও করেননি। তবুও তার ভাগ্যে জুটেছিল কারাগারের অন্ধকার। কেন? কোন অপরাধে একজন নির্দোষ মানুষকে বন্দী হতে হল? এটি শুধু একটি কারাগারের গল্প নয়, এটি ঈমান, চরিত্র, আত্মসংযম এবং আল্লাহর ওপর অটল ভরসার এক অনন্য ইতিহাস। আজ আমরা জানব মহান নবী ইউসুফ আলাইহিসসালামের সেই হৃদয়স্পর্শী অধ্যায়, দোষ না করেও কারাগারে। চলুন শুরু করি কুরআনের আলোয় সত্যের সেই অবিস্মরণীয় কাহিনী। দোষ না করেও কারাগারে যৌবন পৌঁছার পর আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি দিলেন ইউসুফ আলাইহিসসালামকে। এছাড়া তিনি ছিলেন খুবই সুন্দর। যুবক বয়সে তার সৌন্দর্য আরও বেড়ে গেল। তাকে দেখলে মনে হতো যেন তিনি কোনো সম্মানিত ফেরেশতা। ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য ও আচার ব্যবহার দেখে মুগ্ধ হয়ে যেত সবাই। আজিয়ের স্ত্রী সবসময় ইউসুফ আলাইহিসসালামের কথা ভাবত। একদিন সে ইউসুফ আলাইহিসসালামকে ডাকল গুনাহের কাজের দিকে। এরপর ঘরের দরজা বন্ধ করে দিল, যেন কেউ জানতে না পারে এই গুনাহের কথা। সাথে সাথে ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর কথা স্মরণ করলেন। আমাকে গুনাহ থেকে বাঁচতেই হবে, এই ভেবে তিনি দৌড় দিলেন দরজার দিকে। এমন সময় সেখানে এসে হাজির হল আজিও। ধরা পড়ে গেল আজিয়ের স্ত্রী। এবার সে ইউসুফ আলাইহিসসালামকে মিথ্যা দোষ চাপিয়ে দিল। কিন্তু আজিও অন্ধ করে দেখল ইউসুফ আলাইহিসসালাম নির্দোষ, তার স্ত্রী দোষী। তবুও স্ত্রীকে কোনো কিছুই বলল না আজিও। সামান্য তিরস্কার করেই ছেড়ে দিল তাকে। কয়েকদিন পর শহরের মহিলারা জেনে গেল এই ঘটনা। এবার তারাও ফুসলাতে লাগল ইউসুফ আলাইহিসসালামকে, আর গুনাহের কাজে উস্কানি দিতে লাগল। এতে আরও সুযোগ পেয়ে গেল আজিয়ের স্ত্রী। এবার সে হুমকি দিল, আমার আদেশ না মানলে ইউসুফ আলাইহিসসালামকে কারাগারে পাঠাব। তখন ইউসুফ আলাইহিসসালাম দোয়া করলেন, আল্লাহ, গুনাহের কাজ করা থেকে কারাগারেই যাওয়া উত্তম। কয়েকদিন পর আজিও অন্যায্যভাবে নির্দেশ দিল, ইউসুফ আলাইহিসসালামকে কারাগারে পাঠিয়ে দাও। তাই আজিয়ের সেনারা কারাগারে পাঠিয়ে দিল ইউসুফ আলাইহিসসালামকে। নিরপরাধ হয়েও কারাবন্দী হলেন ইউসুফ আলাইহিসসালাম, এবং এভাবেই আল্লাহ ইউসুফ আলাইহিসসালামকে বাঁচিয়ে নিলেন খারাপ মহিলাদের চক্রান্ত থেকে। পবিত্র সূরা ইউসুফ 12:23-34 নম্বর আয়াত অবলম্বনে সাজানো হয়েছে। يا نفس كم ضيعت عمرا في العتاب تلهثين خلف سراب